এই গাজী টায়ার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটে গতকাল রাত 9টার কিছু সময় আগে। এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা হতে চলল, প্রায় 13 থেকে 14 ঘন্টা এরই মধ্যে অতিবাহিত হয়েছে। আগুনের কিন্তু যে লেলিহান শিখা তা এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করেছে। আমরা দেখেছি গতকাল রাত থেকেই তারা নিরলসভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। 12টি ইউনিটের সাথে আরও 2টি ইউনিট যুক্ত হয়েছে, আরও 2টি টার্নটেবল লেডার অর্থাৎ টিটিএল, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় সেটি খুব উপর থেকেই পানি দিয়ে আগুন নির্বাপনে কাজে ব্যবহৃত হয়। এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি টিটিএল আনা হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে 150 জন ফায়ার ফাইটার এই যে বিশাল আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি 50 জন স্বেচ্ছাসেবীও রয়েছে। মোট 200-এরও অধিক যে ফায়ার সদস্য, ফায়ারম্যান রয়েছে, তারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মূলত এটি একটি টায়ার কোম্পানি ছিল, গাজী গ্রুপের এটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখানে মূলত গাজী টায়ার উৎপাদন হতো। একটু জানিয়ে রাখছি যে এই টায়ার উৎপাদন হয় সিনথেটিক, তারপর লাইলন, আরও যে অন্যান্য যে সহজ দাহ্য পদার্থ রয়েছে সেই সহজ দাহ্য পদার্থ দিয়ে, যেগুলোর কারণে মূলত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি ফ্যাক্টরি। এখানে আমরা আসার পর শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা জানিয়েছে যে 1523 জনের মতো শ্রমিক এখানে কাজ করতেন। পাশাপাশি এই আগুনের ঘটনা যখন ঘটে তখন উৎসুক জনতাও এখানে এসেছিলেন। তো ধারণা করা হচ্ছে যে এই যে বহুতল যে ভবন, 6তলা যে ভবনটি রয়েছে, এই ভবনে শ্রমিক যেমন আটকে থাকতে পারেন, পাশাপাশি এখানকার উৎসুক যে জনতা যারা রাতে এখানে ছিলেন তারাও এর ভিতরে আটকে থাকতে পারেন বলে ফায়ার ফাইটাররা আমাদেরকে জানিয়েছে। আমরা এই ভবনের যে মূল ফটক, সেই ফটকে কিছু স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। স্বজনরা আমাদের জানিয়েছে যে তাদের কোনো স্বজন এখানে চাকরিও করেছেন, প্লাস কোনো স্বজন এখানে এই ঘটনা দেখতে এসে তারা এই আগুনের আটকা পড়েছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে টায়ার কোম্পানিটি, এখানে মোট 8টি শেড রয়েছে, তার মধ্যে 3টি শেডেই কিন্তু গতকাল রাত থেকে একযোগে যে আগুন, সেই আগুন শুরু হয়। এখন প্রায় 13-14 ঘন্টা অতিবাহিত হতে চললো। এরই মধ্যে কিন্তু আগুন জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেও যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার রয়েছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে আগুন রয়েছে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বহুতল ভবনটি রয়েছে সেটি ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস বলছে যে এই ভবনটি এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে আছে, এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যে কোনো সময় এই ভবনটি ধসে পড়তে পারে। আগুন নিয়ন্ত্রণ না করার পিছনে যে কারণটি তারা জানিয়েছে ফায়ার ফাইটাররা, তারা বলেছে যে এর ভিতরে সহজ দাহ্য পদার্থ ছিল। সহজ দাহ্য পদার্থ থাকার কারণেই মূলত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া এই যে টায়ারগুলো লাইলন এবং সিনথেটিক দিয়ে তৈরি হয়, যে কারণে আগুন আসলে অতিরিক্ত পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে ডিপিএসির যে সংখ্যা, অর্থাৎ ডেলিভারি হোস পাইপ, সেই ডেলিভারি হোস পাইপের সংখ্যা বাড়ানো হয়েছে। আশেপাশে পুকুর, জলাধার এবং অন্যান্য যে খাল রয়েছে সেই খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে রূপগঞ্জ তারাবো থেকে সবশেষ তথ্য। ভিতরে আসো।
এটাকে পানি অন্য আগুন করতে তো আগুনটা একটু নিয়ন্ত্রণে আছে না এখন দিলে একটা সরাসরি ঢুকলো ওই দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে এই গিয়ে দেখেন প্রথম ভাইঙ্গাপুর আর আগুন লাগাইছে বাইরে তারপরে নামিবেন বাসা চলে গেছে টায়ার না কেমিক্যাল ভিতরে আসো এটাকে পানি অন্য আগুন করতে তো আগুনটা একটু নিয়ন্ত্রণে আছে না এখন দিলে একটা সরাসরি ঢুকলো ওই দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে এই গিয়ে দেখেন প্রথম ভাইঙ্গাপুর আর আগুন লাগাইছে বাইরে তারপরে নামিবেন বাসা চলে গেছে টায়ার না কেমিক্যাল টায়ার